এবারে হ্যান্ডলুম জব রোলে মাইয়া রুং জব রোল হ্যান্ডলুম। এরপর ব্যাম্বো ইউটিলিটি হ্যান্ডিক্রাফট অ্যাসেম্বলার জব রোলে অনন্ত রিয়াং। ব্যাম্বো ইউটিলিটি হ্যান্ডিক্রাফট অ্যাসেম্বলার জব রোল অনন্ত রিয়াং। এরপর বারবার জব রোলে চরেন্দ্র রিয়াং। Fulungma Riang self-employed tailor. Ri subnani bagai Fulungma Riang no tools yafarjagi tongo manei bini ri subtani nangmani jotto manirok yafarjagi tongo yafari tongo chini hasteni borom ganang montriokra Professor Dr. Manik Saha Mohoday. এরপর কার্পেন্ট্রি জব রোলে দেবা চন্দ্র রিয়াং। কার্পেন্ট্রি জব রোল দেবা চন্দ্র রিয়াং। Tabuk rezagi tongo emtirung riang. Emtirung bono rezagi tongo mushroom khlaimani. Mui khumu permani aboni bising joto mui khumu permani manirok busulirok rezagi tongo. এরপরে বি কিপার লালম জুয়ালি। বি কিপার জব রোলে লালম জুয়ালি। Aboni ulo rejaknai thanjuala bono rejaknai lamao manui chajaknai phalmani manirok lama ganao chajaknai mani phalmani manirok yafarjagi tongo. এবারে দেখে নিচ্ছি ধর্মজয় রিয়াং স্ট্রিট ফুড ভেন্ডার জব রোল স্ট্রিট ফুড ভেন্ডার ধর্মজয় রিয়াং। এবারে গোশিরাম রিয়াং সোলার পিভি। অসংখ্য ধন্যবাদ আমাদের সকল সম্মানিত অতিথিবৃন্দদের। আমরা এবারে প্রতি বেনিফিশিয়ারিকে 2000 টাকা করে মোট 4554 জন বেনিফিশিয়ারির জন্য সর্বমোট 91,08,000 টাকার স্টাইপেন্ড প্রদানের এবারে আনুষ্ঠানিক শুভ সূচনা। রিমোটে বোতাম টিপে তার আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। অসংখ্য ধন্যবাদ। এবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে 2025-26 অর্থবর্ষে ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন সাফল্য ও অর্জন নিয়ে প্রকাশিত বুকলেটের এবারে আবরণ উন্মোচন হবে। আমরা একই সাথে অনুরোধ করব আমাদের সকল সম্মানিত অতিথিবৃন্দদের ওনার সাথে সহযোগিতা করার জন্য। এবারে 2025-26 অর্থবর্ষের ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন সাফল্য ও অর্জন নিয়ে প্রকাশিত বুকলেটের এবারে তার আবরণ উন্মোচন। Belai kheno khatadong Directorate of Skill Development naikungni bakhaktui bijab kari jagi tongo je bijabo samung chasajak joto kogrok khurchajak tongo. Belai kheno khatadong kari ui tongo chini hasteni borom genang montriokra Professor Dr. Manik Saha Mangenang tai bini logio jotto borom genang naroi song. Yafa khormnani koijao.
2025-26 অর্থবর্ষে ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন সাফল্য ও অর্জন নিয়ে প্রকাশিত বুকলেটের এবারে আরবরণ উন্মোচন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এতক্ষণ ধরে আজকের এই আনন্দ ঘন অনুষ্ঠানে আমরা যার মূল্যবান আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবারে আমরা বিনম্রের সঙ্গে অনুরোধ করব আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় মুখ্য অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান আলোচনার মাধ্যমে আমাদের সকলের মার্গদর্শন করার জন্য। তাবো কংনার নাবাগে খাবাই খুবাই লামসগো চীনে হাস্তিনি বরঙ্গনাং মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মানগনাং যতনক খোলঙ্কা সবাইকে নমস্কার। আজকে এখানে যে স্কিল ডেভেলপমেন্টের যে ডিপার্টমেন্ট আছে আমাদের, ওনাদের উদ্যোগে আজকে ব্রু দক্ষতা উন্নয়ন কর্মসূচির যে সেকেন্ড ফেজ এবং এটা রাজ্যভিত্তিক আজকে এখানে আনন্দধারা টাউন হলে হচ্ছে, সেই উপলক্ষে এখানে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চের নিচেও যারা আমার সামনে উপস্থিত রয়েছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত রয়েছেন যিনি একটু আগে ওনার মূল্যবান এবং বিস্তৃত আলোচনা আমাদের সামনে রেখেছেন, আমাদের পবিত্র বিধানসভার যিনি মাননীয় স্পিকার শ্রীরামপদ জমাতিয়া মহোদয়। এখানে উপস্থিত আছেন গোমতী জেলার যিনি সভাধিপতি, মাননীয় সভাধিপতি শ্রী দেবল দেবরায় মহোদয়। তাছাড়া অমরপুর বিধানসভার যিনি বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়, কাকরাবন বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছিলেন শ্রী কিরণ গিত্তে মহোদয়, সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স এবং অন্যান্য দপ্তরের, শ্রী রিঙ্কু লাথের, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, শ্রী প্রদীপ কে, ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট, শ্রী অনির্বাণ দাস, এসপি গোমতী, এবং অন্যান্য যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন স্তরে, এবং ব্রু কমিউনিটির যারা নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য যারা গেস্ট এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, যারা ট্রেনিং পেয়েছেন, ট্রেনিং প্রাপ্ত সমস্ত ক্যান্ডিডেট এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা বিস্তৃতভাবে এখানে আলোচনা রেখেছেন। আমরা সবাই জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যিনি যশস্বী গৃহমন্ত্রীজি এই ব্রু ইয়াং যাদেরকে এখানে পুনর্বাসন দেওয়া হয়েছে, সেই বিষয়ে কত আন্তরিক ছিল আমরা সবাই জানি, এবং সেইভাবে কিন্তু আজকে শুধু সব কিছু দিলাম, কিন্তু তাদের যদি সাস্টেনেবল ইনকাম যদি না রাখা যায়। কিছুদিন আগে আমাদের গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজি এখানে এসেছিলেন, সেখানে আমিও গিয়েছিলাম। সেখানে বললেন যে যারা ইউথ যারা আছেন তাদেরকে অবশ্যই আমাদের যে সাস্টেনেবল ইনকাম এবং পরিবারের জন্য সেটা করা প্রয়োজন। সেইভাবে কিন্তু আজকে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা দ্বিতীয় ফেজ। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এটা এই কর্মসূচি, এই যে আজকে টুল কিটের যে বিতরণ, এটা কিন্তু যদি আমরা মনে করি একটা কর্মসূচি তাহলে ভুল হবে। এটা আমাদের যারা ইউথরা আছেন ব্রু কমিউনিটি, তাদের জন্য কিন্তু সেলফ রিলায়েন্সের একটা আত্মনির্ভর হওয়ার একটা সুযোগ, স্বরোজগারের সুযোগ এবং
একটা মর্যাদাপূর্ণ যে একটা জীবিকার যে পথ সেই দিকে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ভেরি ইম্পর্ট্যান্ট আজকের এই দিনটি। এবং আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকারই হোক, আমাদের রাজ্য সরকারই হোক, আমরা বিশ্বাস করি যে যে কোনো স্কিম বা যে কোনো কিছুই হোক, আমরা যে সুবিধা বেনিফিশিয়ারি আমরা দেই, সেই বেনিফিশিয়ারির তখনই সার্থক হবে যখন প্রতিটি মানুষের তার সুযোগ এবং সুফলের যে সমান যখন অংশীদার হবে, তখনই আমরা বলবো যে উই আর স্যাটিসফাইড। এবং সেই লক্ষ্যেই আমরা এই যে দক্ষতা উন্নয়ন, সেটাকে আমরা সামনে রেখেছি, যাতে কর্মসংস্থান হয় এবং স্বরোজগার করতে পারে এবং নিজের ফ্যামিলি এবং নিজের জন্য একটা আত্মনির্ভরতার যেটা কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে আসা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং তার মধ্যে আজকেও আমরা দেখলাম একজন আমাদের ভ্রু ভাই খুব সুন্দরভাবে ওনার বক্তব্য এখানে রেখেছেন যে এই ট্রেনিং নেওয়ার পরে উনি মানে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বুঝাই যাচ্ছিল হি ইজ সো হ্যাপি যে এই ট্রেনিং পাওয়ার পরে তার যে আত্মমর্যাদা, আর্থসামাজিক উন্নয়ন সেটা হয়েছে। আমরা সবাই জানি এর আগেও সরকার ছিল, 35 বছরের সরকার আমরা দেখেছি, কিন্তু আমরা সবাই জানি ব্রু যারা এই মিজোরাম থেকে এসছে তাদের কি দুর্বিষহ অবস্থা ছিল আমরা সবাই জানি। কিন্তু খালি চোখের জল, ক্রোকোডাইল টিয়ার্সে আমরা দেখেছি। কিন্তু আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন 2018-র পর আমাদের সরকার এলো, আসার পর তাদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য একমাত্র আজকে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, একমাত্র বিজেপির নেতৃত্বাধীন সরকার তাদের স্থায়ী ব্যবস্থা, তাদের পুনর্বাসন, তাদের এভরিথিং একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বের যে সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা সেটা করেছি। এখানে সেটা বুঝতে হবে। অনেকে অনেক কথা বলবে, কিন্তু এখানে যারা ব্রু সম্প্রদায়ের যারা আছেন, আপনারা কিন্তু এগুলো যারা আপনাদের জন্য করেছে তাদের আপনাদের বিশ্বাস রাখতে হবে, আগামী দিনে অনেক কিছু করবে। এবং সেটা ভুললে চলবে না যে আমরা কিভাবে জেনারেশন টু জেনারেশন এই এমন দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটিয়েছে, একমাত্র আমাদের সরকার এসে তাদের সেই ব্যবস্থা করেছেন। এবং এখানে ওনাদের যেসব সমস্যা, 23 বছরের সমস্যা ছিল আমরা সবাই জানি, 23 বছর ধরে এইভাবে কাটিয়ে গেছে। এখানে যারা ব্রু লিডাররা এখানে আছেন অনেককে আমি চিনি, জানি, ওনারা অনেক সময় এসে আমার সাথে কথা বলেন। আমরা একটা স্থায়ী সমস্যার সমাধান করতে পেরেছি। তারপরেও দেখুন এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে যেন তারা অন্যদিকে না যায়। খালি আমি দিলাম কিছু টাকা, খালি দিয়ে দিলাম আর কিছু করলাম না, বাড়ি বানিয়ে দিলাম, সেটা হবে না। রাস্তাঘাট, শিক্ষা, ইলেকট্রিসিটি, আমাদের যে বিধানসভা ইলেকশন দেওয়ার জন্য যে আই কার্ড ইত্যাদি ব্যবস্থা আমরা করেছি। কিন্তু তারপরেও তাদের অন্ততপক্ষে আর্থসামাজিক রেশন পানি থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। আপনারা একবার ভাববেন, এগুলো ইতিহাস কখনই ভোলা উচিত নয় যে কে আপনাদের সাথে কে ছিল। এই ডাবল ইঞ্জিনের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার আপনাদের জন্য কাজ করেছে। এবং ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং মিজোরাম সরকার এবং আপনাদের যারা লিডাররা আছেন তাদের মধ্যে যে সমঝোতা হয়েছে, সেই সমঝোতা অনুযায়ী লাইন বাই লাইন সমস্ত যে সমঝোতার মধ্যে লেখা ছিল সবকটা কিন্তু করেছে। এরপরেও অনেক কিছু থাকে অনেকে, সেই দিকেও আমরা বারবার কথা বলছি। আমার মনে আছে আমি যখন প্রথম যে আমি যখন মুখ্যমন্ত্রী হই, তারপরে সেখানে আমি এক দুটো জায়গায় আমি গিয়েছিলাম, সেখানে ওনাদের সমস্যা বলেছেন, সেই সমস্যার সমাধান আমরা কিন্তু অনেকাংশে আমরা করতে পেরেছি। আজকে কেন্দ্রীয় সরকার যে প্যাকেজ দিয়েছে তাতে করে আমরা আবাসন, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য যে মৌলিক যে পরিষেবা সেটাকে নিশ্চিত করার পাশাপাশি জীবন জীবিকার জন্য কিন্তু আমরা প্রতিদিন কাজ করে চলছি। আজকে এখানে দেখুন, আমরা এর আগেও ছয়লাংটাতে করেছিলাম, আজকে দ্বিতীয় পর্যায়ে করছি, এইভাবে কন্টিনিউয়াস চলবে। প্রতিটা পরিবারে যেন স্থায়ী তাদের
আর্থসামাজিক উন্নয়ন হয় এবং মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারে, সেই যে একটা হিউম্যান টাচ আমাদের সরকারের সেটা কিন্তু রয়েছে। সেটা আপনারা ভুললে চলবে না। অনেকে এসে আপনাদের অনেক কিছু বলতে পারে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের যে ইচ্ছা এবং আমাদের যে চেষ্টা সেটা কিন্তু কে করেছে সেগুলো আশা করি আপনারা মনে রাখবেন। এবং এখানে যে ভবিষ্যৎ যে বিষয়, যে ভবিষ্যতে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, সরকার হেল্প করছে, কিন্তু তারপরেও কিন্তু আপনাদের নিজস্বও কিন্তু একটা চেষ্টা থাকতে হবে যে আমার যে আয়ের উৎস তার থেকে আরও কীভাবে আমার আরও বেশি আয়, আমার শিক্ষা দীক্ষা আরও কীভাবে বাড়ানো যায়। এবং নেক্সট জেনারেশনকে আপনারা ভাবুন যে এত বছর ধরে আপনাদের এই দুর্বিষহ অবস্থা থেকে এখন একটা কিন্তু সুযোগ পেয়েছেন। তো আমার মনে হয় যে এই ধরনের যে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেভাবে পুনর্বাসন দেওয়া হচ্ছে, আগামী দিন আমাদের যে ছেলে মেয়েরা তারা নিশ্চয়ই সেই সুযোগের সদ্ব্যবহার করবে। আমি যখন এখানে ঢুকছিলাম আমি দেখছিলাম বিভিন্ন যে স্টলগুলো এখানে লাগানো হয়েছে এবং বিভিন্ন স্টলে দে ওয়ার ভেরি হ্যাপি যে না আমরা যে কাজ করছি, কাজের এই যে ট্রেনিং নিয়েছি তাতে করে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে। এটা তো সবাইকে তো আর দেখানো যাচ্ছে না, কিন্তু এক একটা যেসব যে আমাদের লিস্ট আছে কোন কোন জায়গার মধ্যে স্কিল যে ডেভেলপমেন্ট করা হবে, কয়েকটা খালি এখানে দেখানো হয়েছে। আমি ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ দেব যে ওনারা যেভাবে কাজ করছেন। এখানে ব্রু দক্ষতা উন্নয়ন যে কর্মসূচি রয়েছে এটা এবারের আজকের হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। এখানে প্রায় 1877 জন যারা সুবিধাভোগী আছেন তারা কিন্তু আজকে এখানে এই টুল কিটস পাবে, যারা যারা যে জায়গার মধ্যে যারা এই ট্রেনিং পেয়েছেন। এখানে যারা ড্রাইভিংয়ের জন্য আপনি এমনিতে বাস্তব ক্ষেত্রে আপনি খুঁজে দেখবেন একজন ড্রাইভার কেউ পাবেন না, কিন্তু এই যে ড্রাইভিংয়ের যে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু এটা ভ্যাকেন্সি, আমি বলবো কর্মক্ষেত্রে একটা ভ্যাকেন্সি, সেই জায়গার মধ্যে এই ড্রাইভিংয়ের যে ব্যবস্থা সেই 255 জন যারা ট্রেনিং নিয়েছেন তাদেরকে আজকে ড্রাইভিং লাইসেন্স এখানে তুলে দেওয়া হচ্ছে। এবং এই কর্মসূচির যে মূল উদ্দেশ্য আমি যেটা আগেও বলেছি যে সুস্থায়ী একটা জীবিকা অর্জনের যে ব্যবস্থা, একজন ফ্যামিলির একজন দক্ষ সদস্য হওয়া প্রয়োজন। সে নিজে দক্ষ হবে, আবার ফ্যামিলির আরেকজনকে করবে বা অন্য ফ্যামিলিরও অন্যকেও শেখাবে, আরও এন্টারপ্রেনার হতে পারে সেই ব্যবস্থাটা যেন আমরা থাকি। আজকে আমরা জানি যে মেইন যে আমাদের 4টা ডিস্ট্রিক্ট, ধলাই উত্তর ত্রিপুরা, গোমতী দক্ষিণ ত্রিপুরার, এগুলোকে আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছি, হওয়ার পরে আমি যখন চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমাদের যারা সেক্রেটারিরা অন্যান্য দপ্তরের ছিল তাদের সাথে আমি বারবার কথা বলছি যে কেন ওদের পুনর্বাসনকে আরও বেশি তাড়াতাড়ি অ্যাক্টিভেট করা যাবে না। এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা যে 12টা জায়গায়, টোটাল 12টা জায়গার মধ্যে আমরা মোরাললেস সেখানে তাদের পুনর্বাসন দিয়েছি। এবং দিল্লিতে গিয়ে যখন আমরা কয়েকবার আমরা গেছি, সেখানে গিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা যখন দেখালাম, সেখানে মাননীয় গৃহমন্ত্রীজি উনি আহ্বান করেছেন কি হচ্ছে এটা কি আমরা দেখি কেন এত ডিলে হচ্ছে কেন। সেখানে যখন দেখালাম উনিও সাবাসী দিলেন যে স্টেট গভর্নমেন্ট কত অল্প সময়ের মধ্যে তাদেরকে এই সমস্ত পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি। এবং 2026-এ আজকের যে দ্বিতীয় পর্যায়, এখানে এই যে কুল কিডস বা অন্যান্য যেসব ট্রেনিং সব মিলে প্রায় 6 করোড় এর জন্য কিন্তু খরচ হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আমরা 16টি এখানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে বিভিন্ন অনেকে আছে যে বলছে এই ট্রেনিং আমি নেব না, অন্য আরও কিছু যদি ট্রেনিং দেওয়া যায় আমাকে কালকে উনি বলছিলেন। তো এবার দেখা গেছে প্রায় 16টি বিভিন্ন ক্ষেত্রে জীবিকা নির্বাহের জন্য প্রায় 1971টি পরিবারে আউট অফ 1971 2132 যুবক যুবতী যারা আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এটা শুধু এখানে সরঞ্জাম দিলাম এরকম ব্যাপার না, কিন্তু এখানে তাদেরকে ফিউচার সম্ভাবনা যে ইয়েস আই অলসো ক্যান ডু, আমি যেটা আগেও বলেছি এখানে টিভির পর্দায় আপনারা দেখেছেন যে আই ক্যান ডু এভরিথিং, আমাকে সরকার সাহায্য করছে
এবং আমার জীবনের যে সম্ভাবনা, আমি যে বাড়িতে আছি সেই বাড়ির এবং আমার ফ্যামিলির যে সম্ভাবনা, সেই সম্ভাবনাতে স্বরোজগার হওয়ার যে সুবিধা আমাদের সরকার দিয়েছে, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এক তো পরিবারের আয় বৃদ্ধি আমি করবই, এবং আত্মমর্যাদা সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে আমি ফ্যামিলিতে থাকবো, সমাজে থাকবো, আমার সেলফ রেসপেক্ট থাকবে, কারোর দয়ায় আমি থাকতে চাই না। এই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাই আমাদের যুব সমাজ যারা আছেন, খালি প্রায়ই দেখি খালি চাকরি চাকরি, কিন্তু এখানে চাকরির বাইরেও আমরা দেখেছি। আমার মনে আছে আমি যখন ডাক্তারি পাস করে এসেছি, তখন অনেকে বলছে যে যখন বাইরে আমাদের বন্ধুবান্ধবদের সাথে আমি কথা বলতাম, তখন বলছে যে আপনি কি করেন। তখন আমি প্রায় 8 থেকে 9 বছর প্রাইভেট প্র্যাকটিস করতাম। তো আমি তো ওখানে আমি এন্টারপ্রেনার বলতে গেলে, কিন্তু যখন আমি চাকরিতে 9 বছর পরে যে কোনো কারণে আমার যুক্ত হয়েছে, হওয়ার সুযোগ ঘটেছিল, বাইরে যখন আমি গিয়ে বললাম যে আমি চাকরি করি, তো ওরা ধরে নিয়েছে চাকরি করি মানে ভালো ডাক্তার না, কারণ চাকরিতে তার নিজের যে আরো বেশি দক্ষতা বাড়ানোর যে বিষয় সেটা থাকে না। মানে যতক্ষণ আমরা বাইরে আউট অফ দিস গভর্নমেন্ট সার্ভিসে আমরা থাকবো, তাতে করে অনেক বেশি কাজের সুবিধা থাকে। কাজে আগামী দিন যারা কাজ করছে এন্টারপ্রেনার হবে, অন্যদেরও চাকরির সুবিধা দেবে, সেটা আমার মনে হয় এই জিনিসটার জন্যই কিন্তু আমাদের সরকার আপনাদেরকে সহায়তা করছে। জুন 2025, যেটা আমি বলছিলাম যে প্রথম পর্যায়ে যখন সমাপ্ত হয়, সেখানেও প্রায় 8 কোটি টাকা আমরা খরচ হয়েছে। সেখানেও প্রায় 2317টি পরিবারের 2989 যারা যুবক যুবতী আছেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। 90 জন সুবিধাভোগীর মজুরি ভিত্তিক কর্মসংস্থান তো হয়েছে, কিন্তু পাশাপাশি প্রায় 1489 জন স্বরোজগার নিজেরা কিন্তু রোজগারে করে আয় বাড়িয়েছেন। আমার মনে আছে আমি যখন ডুম্বুরে গিয়েছিলাম, ডুম্বুরে গিয়ে আমরা হোমস্টে, আমাদের যে লগঘাট আছে, লগঘাটের সংখ্যা কম থাকা সত্ত্বে মানুষ যায় ওখানে। তো আমি যখন প্রথম সেখানে ইনঅগ্রেশনের দিন গেলাম, সেখানে গিয়ে আমরা 3-4 জনকে তারা হোমস্টের আমরা সুযোগ করে দিয়েছিলাম। এখন আমরা হোমস্টে পলিসি করেছি, এবং সমস্ত ওইসব জায়গার মধ্যে কিন্তু সব ট্রাইবেল জনজাতি। পরের বার যখন আমি গেলাম সেখানে, যখন জিজ্ঞেস করলাম, তো ওরা বলল মাসে 2.5 লক্ষ টাকার মতো গড়ে তাদের ইনকাম হোমস্টেতে। এই যে বিষয়ে আমরা যে স্বরোজগার পাশাপাশি তাদের মর্যাদা সম্পন্ন যে জীবন, সেটা হওয়া উচিত। আপনারাও নিশ্চয়ই পারবেন। তো প্রথম পর্যায়ে নভেম্বর 2025-এ ছয়লাংটা মনুতে আমি যখন গিয়েছিলাম, সেখানে 896টি টুল কিট, এবং সেখানেও প্রায় ড্রাইভিং লাইসেন্স প্রায় 200টার মতো দেওয়া হয়েছিল। এই যে দুটো পর্যায়ে, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, এখন পর্যন্ত প্রায় 4318টি পরিবারকে আমরা 5100 জনের মতো বেশি যুবক যুবতী যারা আছেন তাদেরকে আমরা ট্রেনিং ডিপার্টমেন্ট থেকে দেওয়ার ব্যবস্থা করেছি। প্রাণী পালক, কৃষি এবং সংশ্লিষ্ট যে ক্ষেত্র, নির্মাণ কাজ, বস্ত্র তৈরি, পরিবহন এবং পুনর্বীকরণ শক্তি এবং পরিষেবা ক্ষেত্রে বিভিন্ন, যেটা আমি বললাম যে সেখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই যে প্রশিক্ষণের মাধ্যমে যে অর্জিত দক্ষতা, এই এই যে টুল কিটগুলো আমরা দিলাম, তাতে করে আপনাদের যে ফিউচার, সেটা কিন্তু একটা ডোর কিন্তু ওপেন হচ্ছে, উইন্ডো ওপেন হচ্ছে। আমাদের এই যে দপ্তর, এই স্কিল ডেভেলপমেন্ট, তাদের থেকে আরও কয়েকটা বিষয় আমরা করেছি। এর মধ্যে ধলেশ্বর রামকৃষ্ণ মিশন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেন্টার অফ হিউম্যান এক্সিলেন্স, যে বাইরে অনেক সময় দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা বিদেশে কিন্তু অনেক আমাদের হিউম্যান রিসোর্সের খুব প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স। বিদেশে যাওয়ার জন্য আমাদের ত্রিপুরার থেকে বহু লোক বাইরে গেছে। এর জন্য বাইরে আগে কিন্তু আমরা কলকাতা বা অন্যান্য কয়েকটা সেন্টারে তাদেরকে পাঠাতে হতো এই ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। এখন আমরা ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে, এটা আমাদের মন্ত্রী সবাই, আমাদের ক্যাবিনেটে ডিসিশন হয়েছে যে স্কুল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেন্টার অফ হিউম্যান এক্সিলেন্স, সেটা আমরা স্থাপন করেছি। এতে করে এই বিদেশি ভাষা
যখন শেখা কমপ্লিট হয়ে যাবে এবং সে যে ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করেছি তাতে করে বাইরে তাদের যাওয়ার সুবিধা হবে। এবং জানা গেছে যে এই যে প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশনের প্রতি বছর প্রায় 1000 ছাত্রছাত্রী ভারতীয় এবং বৈদেশিক যে ভাষায় তারা প্রশিক্ষণ করতে পারবেন। বর্তমান সময়ে শিল্প বিষয়ক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এবং ডিজিটাল মার্কেটের মতো বিষয় প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন বিভিন্ন আইআইটি, দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এসসিএল এবং ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথেও আমাদের যৌথভাবে প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। আমি নিশ্চিত যে যারা এখানে ব্রু সম্প্রদায়ের যারা ছেলে মেয়েরা আছেন আগামী দিন আপনারাও কিন্তু এই সুযোগ আপনারা পেতে পারেন। আমাদের স্টেটেরও কিছু ফ্ল্যাগশিপ স্কিম আমরা কিন্তু করেছি। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে এখন পর্যন্ত প্রায় 12,000 যারা ইউথ আছে তাদের স্কিল ট্রেনিং সম্পন্ন হয়েছে এবং আপনারা জেনে খুশি হবেন বর্তমানে প্রায় 1,750 জন আরও সেখানে প্রশিক্ষণ নিচ্ছে এবং এর মধ্যে প্রায় 2,200 জনের বেশি যারা প্রার্থীরা রয়েছেন তাদের কর্মসংস্থান হয়েছে। বিরোধী দলেরা প্রায়ই চিৎকার করেন কোথায় চাকরি কোথায় চাকরি, আরে এগুলো কর্মসংস্থানের কথা আমরা বলেছি এবং প্রপার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করছি এবং ওনাদের এই কাজই হচ্ছে যে কোথায় খালি চাকরি দেওয়া, হ্যান্ড টু মাউথের কাজ, এই যে আপনার সারা জীবন ধরে আমরা এইগুলোও দিচ্ছি। প্রায় 21,000-এর মতো ডাইরেক্ট চাকরি আমরা অলরেডি আমাদের সরকার আসার পর দিয়েছি। প্রায় 5 থেকে 5,500 আমাদের যে বিভিন্ন কন্ট্রাকচুয়াল সেখানেও চাকরি দিয়েছে। একদিকে চাকরির ব্যবস্থা হচ্ছে, আবার আরেক দিক দিয়ে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আমরা করেছি। আমাদের স্টেটে রাজ্যব্যাপী যে জব ফেয়ার যে মাঝে মাঝে হয় সেখানে প্রায় 43 কোম্পানি যারা এই স্কিল ডেভেলপমেন্টে তার দক্ষতা অর্জন করেছেন তাদের সাথে যুক্ত হয়েছেন, তারা চাকরি পেয়েছেন এবং চলতি এই বছরের অর্থ বছরে 735-টিরও বেশি চাকরির সুযোগ সেখানে হয়েছে। ত্রিপুরার 914 জন অ্যাপ্রেন্টিস এবং 184 জন ইন্টার্ন যারা আছেন বিভিন্ন নামি দামি যে সংস্থা সেখানে তারা চাকরি পেয়েছেন। আমরা দক্ষতা উন্নয়ন দপ্তরকে আমি অনুরোধ করব যারা প্রশিক্ষণ পাচ্ছেন যুবক যুবতীরা তাদের উপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। খালি করলাম তা না, তাকে যাতে কাজের সুবিধা হয় এবং তাদের আগ্রহ যেটা করেছেন যে বলছে যে আমি এই স্কিল ডেভেলপমেন্টটা চাই না ওইটা চাই, সেইগুলো যাতে বাজারের সাথে সামঞ্জস্য রেখে যেখানে যা প্রয়োজন আছে সেইভাবে তাদের যেন স্কিল ডেভেলপমেন্ট বাজারের চাহিদা অনুসারে সেইভাবে যদি করা হয় তাহলে আমাদের ছেলে মেয়েরা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সেই সুযোগটা পাবে। কারণ এই প্রশিক্ষণ যখনই হবে এবং তার সাফল্য তখনই তার পূর্ণতা পায় যখন তার একটা স্থায়ী জীবিকা এবং কর্মসংস্থানের পথ হয়। আমি পাশ করলাম, আমি সব কিছু জেনে আসলাম, তারপর আমার কর্মসংস্থানের সেটার রেজাল্ট ওরিয়েন্টেড যদি না হয় তাহলে কিন্তু একটা ডিপ্রেশনের বিষয় দেয়, সেটির দিকে যেন না যায়। আমরা আমাদের সরকারের লক্ষ্য একটা আত্মনির্ভর ত্রিপুরা বানাতে চাই এবং দক্ষ মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন এমপ্লয়েবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ যত বেশি দক্ষতা আপনি অর্জন করেছেন কিন্তু এটা প্রাইমারি স্টেজে আরও বেশি যত আরও দক্ষতা অর্জন করতে পারবেন সেটা যদি হয় তবেই আমাদের যে কর্মসংস্থানমুখী ত্রিপুরা সেটা তৈরি হবে এবং বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি এবং ত্রিপুরা আমরা বিকশিত ত্রিপুরা এই দুটোর যে চিন্তাভাবনা নিয়ে যখন সব মানুষ তার কর্মসংস্থান তার সুযোগ সুবিধা থাকবে আত্মসম্মানের সাথে বাঁচবে তবেই আমরা এই 2047-এ মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন বিকশিত ভারত সেটা সম্ভব হবে এবং আমরা চাই যে কেউ যেন পিছিয়ে না থাকে, সব মানুষ যেন তার সুযোগ লাভ করে, এটাই আমাদের সরকারের আমাদের ইচ্ছা। এখানে ব্রু সমাজের যারা আছেন তাদেরও উন্নয়নও কিন্তু আমাদের যে উন্নয়নের যে যাত্রা চলছে যে স্পিডে আমাদের ট্রেন চলছে মাননীয় প্রধানমন্ত্রীজির লিডারশিপে, আমি একটাই বলবো বিরোধীরা এখনও খালি নানা রকম বিষয় নিয়ে কথাবার্তা বলেন, তারা কিন্তু ওই স্টেশনেই বসে থাকবে। আর যে স্পিডে বন্দে ভারত এখন চলছে ওই টাটা বাই বাই করবো, ওরা স্টেশনেই বসে থাকবে আর আমাদের যে ট্রেন ওই গন্তব্যস্থলে 2047-এ সেখানে পৌঁছে যাবে এবং সেখানে বিকশিত ভারত সেটা হবে
এবং আজ যারা টুল কিট এবং ড্রাইভিং লাইসেন্স বা ইত্যাদি যারা পেয়েছেন, আমি তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের সরকার আপনাদের পাশে ছিল, এটা কিন্তু মনে রাখবেন। আমাদের সরকার আপনাদের পাশে ছিল, মোদিজি আপনাদের পাশে ছিল, আগামী দিনও আপনাদের, ভবিষ্যতেও আপনাদের থাকবে। আজকের এই গুরুত্বপূর্ণ যে কর্মসূচির, তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। সকলের সুস্বাস্থ্য, সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য আবারও এখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। Asek nangmani kokno sukrubui samani bagai cini tinini pandani naroyokra eba hasteni borom genang montri okra Profesor Dr. Manik Saha mangenang no paiflaya hambai tabo amcaini borom genang MLA Ronji Das hambai afari koknar ganang